হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটা মহাশিবরাত্রি স্পেশাল ভিডিও। এইবার যেহেতু শিবরাত্রি শিব চতুর্দশী দুদিন পরে ছিল, রোববার এবং সোমবার। তো আমি সোমবারেই শিবরাত্রির ব্রতটা করেছিলাম ঘরে। তো আমি সেইভাবে উপোস থাকি না, শুধু উপবাস থেকে শিবের মাথায় জল ঢালার পর আমি উপবাসটা ভেঙে দেই। এইবার আমরা দুজনে ঘরে প্রত্যেক বছরই আমরা দিই ঘরে দুজনে প্রথমে, তারপর মন্দিরে কোনো একটা সামনে মন্দির থাকলে সেই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। তো এইবার দেখো আমি ঘুম থেকে উঠে সকালবেলা ঘরের কাজটা শেষ করার পর স্নান শেষ করে এসে ঘরে প্রথমে ঘরে ঠাকুরকে সেবা দিলাম। দেওয়ার পর আমি সব কিছু রেডি করে ঘরে প্রথমে দুধ দই ঘৃত মধু দিয়ে শিবলিঙ্গ অভিষেক করেছিলাম। তারপর আমি বেলপাতা ফুল দিয়ে কিছু মিষ্টদ্রব্য দিয়েছিলাম। দেওয়ার পর আমি একটু ঘরে আরতি করে নিয়েছিলাম। আরতি শেষ হওয়ার পর আমরা দুজনে রেডি হয়ে মন্দিরে চলে গিয়েছিলাম। কিন্তু আমরা যখন মন্দিরে যাই ভেবেছিলাম যে যেহেতু আগের দিন তিথি লেগেছে তাহলে অতটা ভিড় হবে না মন্দিরে। তো গিয়ে দেখি প্রচণ্ড লম্বা লাইন ছিল, আর এত রৌদ্র ছিল, আমরা প্রায় ১.৫-২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকেছি। তারপর ভিতরে যাওয়ার পর অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর আস্তে আস্তে গিয়ে কিন্তু জানো তো যখন গিয়ে মন্দিরের ভিতরে পৌঁছলাম তখন মনটা আলাদাই শান্ত হয়ে গিয়েছিল। ভালোভাবে শিব ঠাকুরকে দর্শনও হলো, আর ভালোভাবে জল টল ঢেলে ভালোভাবে পুজো করে তারপর ঘরে ফিরে এসেছিলাম। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।